অর্থ বিগত অনুষ্ঠানে অর্থ নিয়ে আমি আলোচনা করেছিলাম। কোন কোন গ্রহ অর্থ রিলেটেড কিন্তু আমাদের উপার্জন দিতে পারে, কোন কোন সোর্স দিয়ে উপার্জন দিতে পারে। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে সেভিংস। কেন সেভিংস এতটা গুরুত্বপূর্ণ? আজ মাস গেলে কেউ 1 লাখ টাকা ইনকাম করছে, কেউ 50,000 ইনকাম করছে, কেউ 10,000 টাকা ইনকাম করছে। দেখা যাচ্ছে যিনি 10,000 টাকা ইনকাম করছেন তার সেভিংস হচ্ছে 1,000 টাকা। যিনি 1 লাখ টাকা মাসে ইনকাম করছেন তার হয়তো ধার দেনায় তিনি ডুবে যাচ্ছেন, 1 টাকাও সেভিংস হচ্ছে না, আমরা দেখে থাকি। তাহলে আমি কতটা আয় করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সবসময় আয়ের দিকে দেখি যে আমি কতটা আয় করতে পারছি, কতটা ইনকাম জেনারেট করতে পারছি, রাশিচক্রের একাদশ ভাব। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে সেভিংস। দ্বিতীয় স্থান যে কোনো হরোস্কোপের, ব্যক্তিগত হরোস্কোপের লগ্ন থেকে দ্বিতীয় ভাব, যেটা আমাদের সেভিংস দিয়ে থাকে। অর্থাৎ আপনি মাস গেলে যত টাকাই আয় করুন, আপনার সেভিংসটা কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার আয় হলেও যদি ব্যয়কে আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেভিংস হবে না। তাহলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইকুয়েশনের মধ্যে, আয়, ব্যয় এবং সেভিংসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যয়। কেন ব্যয়? কারণ ব্যয়টাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলেই সেভিংসটা আপনার হবে। আপনি যতই ইনকাম করুন মাস গেলে সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে এক্সপেন্স, আপনার যে খরচা মাস গেলে, সেই খরচাটাকে আপনি কি কোনোভাবে লাগাম দিতে পারছেন? যদি না পারেন তাহলে কিন্তু সেভিংস হবে না। তাহলে খরচার দিকে যেমন দেখতে হবে, তেমন দ্বিতীয় স্থান সেভিংস, এইটার দিকেও দেখতে হবে। দুটো হাউস সবথেকে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাব আমি মনে করি। কারণ একাদশ ভাব থেকে আপনি যতই আয় জেনারেট করুন, কোনোভাবেই কিন্তু দ্বিতীয় এবং দ্বাদশ স্থানের যদি অবস্থান ঠিক না থাকে তাহলে কোনোভাবে সেভিংস হবে না, এবং সেভিংস না হলে আপনার আলটিমেটলি আয় করে লাভ হবে না, দেনার দায়ে ডুবে যাবেন। তাহলে দ্বিতীয় স্থান, রাশিচক্রের দ্বিতীয় পতি যদি অ্যাফ্লিক্টেড থাকে, কিভাবে অ্যাফ্লিক্টেড হতে পারে? দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ভাবের সাথে কানেক্ট করে, অষ্টমের সাথে কানেক্ট করে বা দ্বাদশ স্থানের সাথে কানেক্ট করে, তাহলে ব্যয় কিন্তু বেড়ে যাবে। কিভাবে বাড়বে এটাকে একটু ভেঙে দেখি। ষষ্ঠ স্থানের সাথে যদি কানেক্ট করে দ্বিতীয় পতি, তাহলে আপনার কাউকে পয়সা দিয়েছেন, সেই পয়সা কিন্তু ফেরত পাচ্ছেন না, এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয় পতি যদি অষ্টম পতির সাথে কোনোভাবে কানেক্টেড হয়, সেই কানেকশানটা ভাবগত দিক দিয়ে হতে পারে, নাক্ষত্রিক লেভেলেও কিন্তু হতে পারে। অষ্টমের সাথে যদি কানেক্ট হয় তাহলে কোনোভাবে আপনি লোন নিয়ে ফেলেছেন কিন্তু সেই লোনটাকে পরিশোধ করতে পারছেন না, এই ধরনের পরিস্থিতি তৈরি করবে। আবার ধরুন দ্বিতীয় পতি দ্বাদশ স্থানের